এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে গণমিছিল, সংঘর্ষ, নিহত 2, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর বাইরে আছে আন্দোলন প্রত্যাহারের সে ঘোষণা স্বেচ্ছায় ছিল না, 6 সমন্বয়কের বিবৃতি, নতুন কর্মসূচি ঘোষণা। আজ শনিবার সারা দেশে বিক্ষোভ, রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক। এর বাইরেও আছে 69 এইচএসসি পরীক্ষার্থীর জামিন, তবে মামলা রয়েছে। কোটা সংস্কার আন্দোলন, দ্রুত মামলা প্রত্যাহারের দাবি। অভিভাবকরা বলছেন মামলা মাথায় নিয়ে পরীক্ষায় বসা কঠিন হবে। আরও আছে মোবাইল ইন্টারনেটে 5 ঘন্টা ফেসবুক বন্ধ, টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনামেও আমরা গতকালের গণমিছিলের খবরটি দেখতে পাচ্ছি। আবার সংঘর্ষ, গুলি, আরও মৃত্যু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনায় পুলিশ ও হবিগঞ্জে পথচারী নিহত। রাজধানীর উত্তরা ছিল রণক্ষেত্র, বিভিন্ন স্থানে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। কাল থেকে ডিবি হেফাজতে ভিডিও বার্তা স্বেচ্ছায় দেয়া নয়, বিবৃতি দিয়েছেন সমন্বয়করা। আরও আছে বিভিন্ন স্থানে মিছিলে হামলা, আহত 50। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের আটক, হয়রানি না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর দৈনিক সমকালে আমরা বড় ফটো ফিচার সহ দেখতে পাচ্ছি গতকালের গণমিছিলের খবরটি। তারা শিরোনাম করেছে গণমিছিলে হামলা, সংঘর্ষ, পুলিশ সহ নিহত 2। এর বাইরে আছে গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক, আবু সাইদ হত্যার বিষয়ে এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে তারা। আরও আছে হেলমেট পরে পুলিশের সঙ্গে ছিলেন তারা, ছাত্রলীগ যুবলীগের বেশ কয়েকজন নেতাও ছিলেন তাদের পাশে। এটি ওই সময়ে গত সপ্তাহে আন্দোলনের বিষয়ে এটি তাদের নিজস্ব প্রতিবেদন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা ফটো ফিচার সহ গতকালের গণমিছিলের খবরটি দেখতে পাচ্ছি। গণমিছিলে হামলা, সংঘর্ষ, গুলি, পুলিশ সহ 2 জন নিহত। এর বাইরে আছে গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান, দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। আর আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেয়নি, ডিবি অফিসে আটক 6 সমন্বয়কের আলাদা বিবৃতি। আরও আছে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক হয়েছে গতকাল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামও একই রকম। আমরা ফটো ফিচার সহ গতকালের গণমিছিলের খবরটি দেখতে পাচ্ছি। তাদের শিরোনাম তারা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল, গণমিছিলে সংঘর্ষে নিহত 2। আরও আছে আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞদের মত, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন। আর শিক্ষক ও নাগরিক সমাজের দ্রোহযাত্রা, শহীদ মিনারে হাজারো মানুষের বিক্ষোভ। দৈনিক কালের কণ্ঠ আমরা অনেকটা একই রকমের শিরোনাম দেখতে পাচ্ছি। দেশের সবগুলো পত্রিকায় আসলে গতকালের খবরটি প্রধান শিরোনাম হয়ে এসেছে। এখানেও ফটো ফিচার সহ তারা জানাচ্ছে গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ, 2 মৃত্যু। ডিবি অফিসের স্বেচ্ছায় বিবৃতি দেয়নি, দাবি 6 সমন্বয়কের। এর বাইরে আইনমন্ত্রীর উদ্যোগ, ছুটির দিনে জামিন 80 এইচএসসি পরীক্ষার্থীর। আর সহনশীল থেকে শান্তি প্রতিষ্ঠা চায় সরকার, আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। আর জামাত শিবির এখনও যা করতে পারে সেটা নিয়ে তারা একটু করেছে। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।